পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের দুজনের। মহাকুম্ভে স্নান করতে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের দুজনের। এই ঘটনায় ওই পরিবারের 4 মহিলা সহ মোট 6 জন আহত হয়ে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে খবর। জানা যায়, আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে একই পরিবারের 8 জন একটি 4 চাকা গাড়িতে করে মহাকুম্ভে স্নান করার উদ্দেশ্যে প্রয়াগরাজ যাচ্ছিলেন। আর আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত 19 নম্বর জাতীয় সড়কের ধানবাদগামী রাস্তায় চৌরঙ্গি মোড় সংলগ্ন জাতীয় সড়কের উপরে ঘটে এই পথ দুর্ঘটনাটি। জানা যায়, 4 চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে এবং এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে 4 চাকা গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। যদিও কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন এবং বাকি আহতরা চিকিৎসাধীন রয়েছে আসানসোল জেলা হাসপাতালে। মৃতদের নাম শৈলেন বন্দ্যোপাধ্যায়, বয়স 60 বছর ও শান্তনু মুখোপাধ্যায়, বয়স 65 বছর। ঘটনাস্থলে আসেন এসিপি কুলটি শেখ জাভেদ হোসেন। কি হয়েছিল ঘটনাটা? যাচ্ছিলাম ন্যাশনাল হাইওয়ে 70 to 80 স্পিড ছিল। তো লেনটা খুবই সরু ছিল, সাইডে সার্ভিস লাইন ছিল। একটা ট্রাক যাচ্ছিল আমার সামনে, লেন চেঞ্জ করতে করতে হঠাৎ স্টপ হয়ে যায়। আর একটা ট্রাক ওভারটেক করতে যাচ্ছিল, ওই সময় কীভাবে বুঝতে পারলাম না, ওটাকে পেছন থেকে ঠেললো, পেছনে ঢুকিয়ে দিল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।